রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ তামিম আউট, 2 রানে আলিস ইসলামের উইকেট শিকার। তবে নাজমুল শান্ত ও সাহেবজাদা ফারহানের ব্যাটে স্বস্তি রাজশাহীর। পাওয়ার প্লের 6 ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের সংগ্রহ 1 উইকেটে 50 রান। পাওয়ার প্লের পরে অধিনায়ক শান্ত ও ফারহান আরও বেশ আগ্রাসী ব্যাট করে। 10 ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের সংগ্রহ 1 উইকেটে 83 রান। 34 বলে সাহেবজাদা ফারহান টুর্নামেন্টে প্রথম অর্ধশতক পূর্ণ করে। 11.4 ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের স্কোর 17 রানে পৌঁছে। নাজমুল হোসেন শান্ত রান আউট 30 বলে 41 রানে। সাহেবজাদা ফারহানের দুর্দান্ত ইনিংস থামে 46 বলে 65 রানে। 15 ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের সংগ্রহ 4 উইকেটে 119 রান। শেষ 5 ওভারে দারুণ কামব্যাক রংপুর রাইডার্সের বোলারদের। 40 রান দিয়ে তুলে নেয় 4টি উইকেট। এতে 20 ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 159 রান। 160 রানের টার্গেটে খেলতে নেমে দলীয় 22 রানই প্রথম উইকেট হারায় রংপুর রাইডার্স। ওপেনার লিটন দাস আউট 11 বলে 16 রান করে। তবে তাহিদ হৃদয় ওপেনার ডেভিড মালানকে সাথে নিয়ে দারুণ ব্যাট করে। পাওয়ার প্লের 6 ওভারে রংপুর রাইডার্সের সংগ্রহ 1 উইকেটে 40 রান। তাহিদ হৃদয় ও ডেভিড মালানের ব্যাটে রানের চাকা সচল রাখে রংপুর রাইডার্স। 10 ওভার শেষে রংপুর রাইডার্স স্কোরবোর্ডে তোলে 1 উইকেটে 75 রান। 13 ওভারে রংপুর রাইডার্সের স্কোর 17 রানে পৌঁছে। তাহিদ হৃদয় 35 বলে অর্ধশতক পূর্ণ করে। অর্ধশতর পরেই হৃদয়ের বিদায় 53 রানে। 44 বলে ডেভিড মালান ব্যাক টু ব্যাক অর্ধশতক পূর্ণ করে। কাইল মায়ার্সেরও বিদায় 8 বলে 9 রানে। শেষ ওভারে রংপুরের জয়ের জন্য দরকার 7 রান। রিপন মণ্ডলের শেষ ওভারে ম্যাচের চিত্র পাল্টে যায় রংপুর রাইডার্সের। 3 উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে 6 রান, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। রিপন মণ্ডলের সুপার ওভারে সুবিধা করতে পারেনি রংপুর রাইডার্স। 6 বল মোকাবেলা করে 2 উইকেট হারিয়ে মাত্র সংগ্রহ করে 6 রান। সুপার ওভারের 7 রানের জবাবে 3 বল মোকাবেলা করেই জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। দুর্দান্ত বোলিং করায় ম্যান অব দ্য ম্যাচ রাজশাহীর রিপন মণ্ডল।